আমি এটাতে বুটের ডাল ঢেলে রাখবো। তারপর এটাতে রাখবো ছোলার ডাউল। এই যে এটাতে রাখলাম ছোলার ডাউল। অবশ্য মুগ ডাল ছিল, যার কারণে আমার আসলে লিখতে ভুলে গেছিলাম। অবশেষে দেখলাম মুগ ডাল লাস্টের দিকে। যাই হোক, পরে একটা সময় আবার নাজিফার বাবা একা গিয়ে আনবে। এটা হচ্ছিল মসুরির ডাল। এখানে আমার মেয়ে বলে বলে দিচ্ছে অনেক কিছু নাম, ও জানে আমি জানি না। অনেক বাচ্চাদের এই ডাউলে অ্যালার্জি থাকে, বাট আমার বাচ্চার এটাতে অ্যালার্জি নাই, একেবারেই নাই আমার বাচ্চার এটাতে অ্যালার্জি। অনেক কিছু শেষ হয়ে গেছে নাজিফার। এটাতে রাখবো হচ্ছিল কি বলতো এটা, সূর্যমুখী বিচির ফল। এটা আমি বাহিরের দেশে খাইছি, সৌদিতেই খাইছি। এই যে আজ আমি খুবই ক্লান্ত, তারপর নাজিফার খাবার রাতে যদি আমি গোছায় না রাখি, কালকে আমার রান্না করতে করতে খুবই লেট হয়ে যাবে। এটা হচ্ছিল কুমড়ার বিচি। আমি সবই বয়মে বয়ম করে রাখি, যাতে হচ্ছিল আমার আসলে সুবিধার্থে আমি বয়মে বয়ম করে রাখি। এটা হচ্ছিল চাষি চাউল। নাজিফাকে ছোটবেলা থেকে চাষি চাউলটাই খাওয়ায়। আমার ছোটখাটো একটা রান্নাঘর আমার মেয়ের জন্য আমার ঘরের ভিতরে হয়ে গেছে। এই যে পলিগুলা, এগুলো আমি একটাও ফেলি না। কেন ফেলি না, মানে এগুলা যখন মাছ রাখতে গেলে লাগে, তারপর হচ্ছিল যখন আমি ময়লা টলা করে আমি বাস্কেটে খুব সুন্দর করে পলিটা রাখি, আপনাদেরকে একটা সময় দেখাবো। যার কারণে আমাদের বাস্কেট কিন্তু আমার ধোয়া লাগে না। কেন ধোয়া লাগে না, কারণ এই পলিটা ধরে আমি আবার ফেলে দিই। সাদা তিল অনেকে হয়তো বলবেন সাদা তিল কেন খান বাচ্চাদেরকে। আসলে বাচ্চাদের খাবারের আইটেমে আমরা যখন অনেক কিছু রাখবো, আসলে বাচ্চাদের এই যে আমরা যে খাবারগুলা এদেরকে যে খাওয়াই, এই খাবারগুলো যদি ভালোভাবে আমরা টাইম মতো না দিতে পারি, আসলে ওদের যখন যেটা দরকার সেই খাবারটা যদি আমরা তখন না দিয়ে অন্য টাইমে দিই, তাতে ওদের কোনো লাভ নেই। তো বাচ্চাদের হচ্ছিল 6 মাস বয়স থেকে ওদেরকে স্টার্ট করাতে হয় বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার দিয়ে, যাতে ওদের, আমি আমার বাচ্চাকে কখনো বাহিরের খাবার দিই না। যদি বলেন চিপস, আইসক্রিম, চকলেট এগুলো দিই না, তবে হ্যাঁ ওর বাবা বাহির থেকে আসছে, তো যখন ওকে দেয় এটা ওটা আমি নিষেধ করি না। যেহেতু ওর বাবা আসছে, এই জন্য আমি কখনো নিষেধ করি না। মাত্র কয়েকদিনের জন্য আসবে থাকবে, যার কারণে আমি নিষেধ করি না যে না থাক। যে এর ভিতরে মানে কিছু বাদাম, এগুলা হচ্ছিল আমার কাছে ছিল, আমি কিনি না, এগুলা শেষ হলে আবার কিনবো। অনেক বাদাম, আখরোট, মানে আমার মেয়ের আবার বাদামে অ্যালার্জি আছে, যার কারণে আমি অনেক বাদাম বাদ দিছি। আবার কিছু কিছু বাদাম হচ্ছিল আবার অ্যাড করতেছি, আস্তে আস্তে দেখবো আবার কোন বাদামে যদি, মানে এক এক সময় চেঞ্জ হয় না, তো আমি আসলে দেখবো ওর আসলে চেঞ্জ হয়েছে কিনা। যদি দেখি না ওর আসলে আবার সেম প্রবলেমটা থাকে, তাহলে আমি বাদামের আইটেম টোটালি বাদ দিয়ে দিব। আর যদি দেখি না প্রবলেম হচ্ছে না, তাহলে আমি আবার প্রথম থেকে স্টার্ট করব। বাদাম যত প্রকারের আছে আমি সবগুলো স্টার্ট করব।
অনেক কিছু বললাম না, এখানে পাওয়া যায় না, যার কারণে আমার আমি অবশ্য খেজুরটা হচ্ছিল এটা থেকে নামাই না, এটাতেই থাকে। আর ফ্রিজ যতটুকু লাগে আমি বয়মে বয়মে করে রাখি, আর মানে যেটা থেকে যায় সেটা ফ্রিজেই রাখি। এই যে এভাবেই নাজিফার খাবারগুলো গোছানো থাকে। তারপর আমি একটু একটু করে বয়মে করে রেখে দিই, যেটা ধুয়ে সাথে সাথে রাইস কুকারে চড়ানো যায়। আচ্ছা, নেক্সট টাইমে দেখেন। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখো। আল্লাহ হাফেজ।